লাভের আশায় চাষ করেন ফুলকপি মোহাম্মদ নুরুল ইসলাম অবসরপ্রাপ্ত সেনা সদস্য। কুমিল্লা আদর্শ সদর উপজেলার ৫ নং পাঁচতবি ইউনিয়নের সবজি ও ফুলকপি চাষে লাভবান হওয়ার আশা করছেন এই কৃষক মোহাম্মদ নুরুল ইসলাম। আমার নাম নুরুল ইসলাম, আমি অবসরপ্রাপ্ত সেনাবাহিনী। আমি ৪০ শতক কফি লাগাইছি, ফুলকপি লাগাইছি। তারপরে কফিতে খরচ হয়েছে আমার প্রায় ৪০,০০০ টাকার মতন। ৪০ টাকা খরচ হয়ে, কিন্তু এই কফি বিক্রি করার পরে কত টাকা আসে এমন হিসাব করলে আমরা বলতে পারবো। বর্তমানে কফি বিক্রি শুরু করছি ৪০ টাকা ৫০ টাকা আমরা জমির থেকে কফি নিয়ে যাচ্ছি। নুরুল ইসলাম বলেন, ৪০ শতক জমির মধ্যে ফুলকপি চাষ করে খরচ হয়েছে ৪০,০০০ টাকা। আশা করছি ফলন ভালো হলে লাভের মুখ দেখাতে পারবো। আরও কৃষক মনির হোসেন জানান, তিনিও ৪০ শতক জমির মধ্যে ফুলকপি চাষ করেন। মনির হোসেন বলেন, আমরা ক্ষেতের মধ্যে কেটে রাখি, আমাদের ক্ষেত থেকে ৪০-৫০ টাকা করে নিয়ে যায়, বড়টা ৫০ টাকা করে বিক্রি করি। মনে করেন আমরা এই যে সবাই মিললে কৃষি করি এরই কইরা আমরা আমার যার যে টিতে আলাদা আলাদা করে আমি মনে করেন ৪০ শতক করছি ফুলকপি। মনে করেন ওই যে মিরপুর জাকির মেয়ের সামনে বেশ হয় বেশি, আর নাইলে অর্ধেকটা নিয়ে গেছে ওরা, আর নাইলে আরও দিই আর কি। মোটামুটি ৩00 করে কাটা যায় দৈনিক কপি বাড়ি গেলে। তখন বাড়িছে এখন কাটতে আসি আল্লাহ নাম লইয়া। মনে করেন একটা ৫০ টিয়া, একটা ৪০ টিয়া, ছোটোটা কম দাম আর বেশিটা বেশি দাম, এরকম বিক্রি করি এরা। মনির বলেন, বৃষ্টি আর বন্যা যদি নষ্ট না হতো তাহলে ফসল আরো ভরপুর হইতো। তারপরও আশা করি ভালো হতে পারে ইনশাল্লাহ। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুমিল্লার উপপরিচালক জানান, বন্যার পরে আমরা কৃষকদের বলেছি ওনারা যেন আবার মাঠে ফিরে আসেন। এবছর প্রলয়ঙ্করী বন্যার পরে আমাদের কৃষকদের আমরা নানাভাবে উৎসাহিত করছি, তারা যেন মাঠে ফিরে আসে এবং রোপা মশা নানা ফসলে ওনারা কৃষকরা কাজ করছেন। এবং আমাদের একটা প্রকল্প আছে, কন্দাল ফসল উন্নয়ন প্রকল্প। এই প্রকল্পভুক্ত যে উপজেলাগুলোতে এর চাষটা আরও বেশি, এবং আমরা কন্দাল ফসলকে আরও প্রমোট করার জন্য, আরও বৃদ্ধি করার জন্য আমরা চেষ্টা করছি। সেখানে লতিরাজ কচু, মুখী কচু, মিষ্টি আলু, গোলা আলু বা না কচু জাতীয় যত সবজি আছে সবগুলোকে আমরা কৃষকের কাছে জনপ্রিয় করার জন্য চেষ্টা করছি। আমরা আমাদের কাছ থেকে কৃষকদের সহযোগিতা করব।